গল্পের শুরুতে দেখা যাবে পরদিন সকাল নীলুর ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে ঝিপি চোখে মুখে ক্লান্তি কিন্তু চোখের ভেতরে একরাশ জেদ মনে মনে বলে এই জেদটাই আমাকে দাঁড় করাবে দীপ আমাকে ফিরিয়ে দিক বা না দিক আমি ভেঙে পড়ব না ব্যাংকের ভেতরে ঢুকতেই নীলু এগিয়ে আসে নীলু বলে ভয় পাচ্ছিস ঝিপি হালকা হাসে না দা আজ আর ভয় পাই না আজ শুধু নিজের জন্য লড়ব ঠিক তখনই পিছন থেকে পরিচিত কণ্ঠ এক্সকিউজ মি ঝিপি ঘুরে তাকাতেই চোখ দুটো স্থির হয়ে যায় দীপ এক মুহূর্তের জন্য দুজনেই চুপ বাতাস থমকে যায় যেন নীলু অবাক হয়ে বলে আরে দীপ তুই তো আজকেই জয়েন করছিস বলেছিলি দীপ গম্ভীর গলায় বলে হ্যাঁ আজই ঝাঁপির চোখে জল জমে ওঠে কিন্তু সে নিজেকে সামলে নেয় আমি এখানে ট্রেনিং নিতে এসেছি নীলুদার আন্ডারে দীপ ঠান্ডা গলায় বলে জানি ঝাঁপি চমকে যায় জানো মানে দীপ বলে এইচআর থেকে ফাইল দেখেছি এই কথার পর আর কিছু বলে না সে সোজা নিজের কেবিনের দিকে চলে যায় ঝাঁপির বুকটা কেমন করে ওঠে নীলু চাপা স্বরে বলে শক্ত থাকিস এখানটা অফিস এখানে ব্যক্তিগত কিছু ঢুকতে দিবি না ঝাঁপি মাথা নাড়ে অন্যদিকে দীপের বাড়ি দীপের মা এখনও রেগে আগুন ইনকা পাশে বসে তেল দিচ্ছে ইনকা বলে কাকিমা আমি তো আগেই বলেছিলাম ঝাঁপি ঠিক মেয়ে না আজ না হয় কাল এইটা হতোই দীপের মা দীর্ঘশ্বাস ফেলে আমার ছেলে এত কষ্ট পাবে ভাবিনি ঠিক তখন দীপের বাবা বলেন কিন্তু একটা কথা ভাবো মেয়েটা ভুল করেছে ঠিকই কিন্তু ওর উদ্দেশ্যটা কি এতটা খারাপ ছিল মা রেগে বলে তুমি এখনও ওর পক্ষ নিচ্ছ ইনকা মুখে নকল দুঃখের ভাব এনে বলে কাকিমা দাদাভাই এখনও ওর প্রেমে আছে ও যদি আবার কাছে আসে এই কথায় দীপের মা শক্ত সিদ্ধান্ত নেয় না আর কোনো সুযোগ না এই বাড়িতে ওর জায়গা শেষ ইনকার চোখে তখন বিজয়ের ঝিলিক ব্যাংকে আবার ঝাঁপি কাজ শিখছে মন দিয়ে ফাইল হিসেব কাস্টমার সব কিছুতে মন দেয় হঠাৎ এক সিনিয়র অফিসার ঝাঁপির দিকে রেগে যায় এই কাজটা এত ভুল কেন ঝাঁপি চুপ করে দাঁড়িয়ে থাকে ঠিক তখন দীপ সামনে এসে বলে দোষটা ওর না স্যার ফাইলটা আমি ভুল ডিপার্টমেন্টে পাঠিয়েছিলাম সবাই অবাক ঝাঁপি দীপের দিকে তাকায় চোখে প্রশ্ন কেন দীপ কোনো উত্তর না দিয়ে চলে যায় নীলু আসতে বলে দেখছিস সব শেষ হয়ে যায়নি ঝাঁপি কিছু বলে না শুধু চোখ নামিয়ে নেয় ইনকার নতুন চাল ইনকা বুঝে যায় দীপ এখনও পুরোপুরি ঝাঁপিকে ভুলতে পারেনি সে মনে মনে বলে এভাবে চললে আমার সব প্ল্যান ভেস্তে যাবে ইনকা ঝাঁপির বাঙ্কে আসে কাস্টমার সেজে ঝাঁপিকে সামনে পেয়েই বলে বাহ তুমি এখানে ঝাঁপি শান্ত গলায় বলে অফিসে কথা কম বলাই ভালো ইনকা হাসে খুব বদলে গেছ কিন্তু একটা কথা মনে রেখো দীপ এখনও আমার পাশে আছে ঝাঁপি দৃঢ় গলায় বলে ও কাকে পাশে রাখবে সেটা ওর সিদ্ধান্ত আমি আমার পথ বেছে নিয়েছি এই কথা শুনে এনকা বুঝে যায় ঝাঁপি আর আগের মতো দুর্বল নেই রাতে ঝাঁপি একা ঘরে বসে হাতে পুরনো একটা ছবি ঝাঁপি আর দীপের চোখে জল আসে কিন্তু সে ছবিটা আলমারিতে তুলে রাখে ঝাঁপি বলে ভালোবাসা জোর করে পাওয়া যায় না যদি আমার ভাগ্যে থাকে নিজে থেকেই ফিরে আসবে অন্যদিকে দীপ একা দাঁড়িয়ে জানলার পাশে মনে পড়ে ঝাঁপির কথাগুলো তার ত্যাগ দীপ ফিসফিস করে বলে সত্যি কি আমি ওকে বুঝতে পারিনি ক্যামেরা জুম করে দীপের মুখে পরের পর্বে দেখা যাবে ঝাঁপি কি ব্যাংকে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে ইনকার নতুন ষড়যন্ত্র কি দীপ কি ধীরে ধীরে সত্যটা বুঝতে শুরু করবে